মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫%। ছেলেদের ছাড়িয়ে এবারও মেয়েদের জয় জয়কার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কারো কাছে মাথা না নোয়ানোর আহ্বান বিজিবি ডিজির। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলেছেন সার্জিস আলম। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক হিয়োল আবারও গ্রেফতার। কিম জং উনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন দেশ থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় বসবাস করা এক নারী। বিয়ের ইঙ্গিত দিয়েই প্রাক্তন প্রেমিকার জন্মদিনে সালমান খান, আবারও সুখবরের আশায় ভক্তরা। নারী ভক্তকে মারধরের অভিযোগ, ডিপজল বললেন আল্লাহ বিচার করবেন। 4 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন জোফরা আর্চার। জিএসএল এর রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে সাকিবের দুবাই ক্যাপিটালস।